সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গত জুনে পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনিরকে যখন ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ডিনারের দাওয়াত দেয়, তখন সারা বিশ্ব অবাক হয়ে যায়। অবাক হওয়ার কারণও আছে, কারণ এর আগে 2018 সালে ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন, তখন তিনি পাকিস্তানকে নেমক হারাম সম্বোধন করে বলেছিল, পাকিস্তান আমাদের মিথ্যা আর ধোঁকা ছাড়া কিছুই দেয়নি। শুধু ট্রাম্প নন, তার আগে বারাক ওবামা পাকিস্তানকে সন্ত্রাসের স্বর্গরাজ্য হিসেবে অভিহিত করে পাকিস্তানে আক্রমণের হুমকিও দেন। আর বাইডেনের সময় পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান তার সাথে দেখা করতে চাইলে বাইডেন তা সরাসরি না করে দেন। আসলে গত এক দশকেরও বেশি সময় ধরে পাকিস্তান ও আমেরিকার মধ্যকার সম্পর্ক শুধু খারাপ না, অনেক খারাপ পর্যায়ে ছিল। তাই আসিফ মুনিরের সাথে ট্রাম্প যখন ডিনার করেন, তখন চারিদিকে হইচই পড়ে যায়। কিন্তু গত 1 আগস্ট যা হয়, তাতে তো রীতিমতো সবার চক্ষু চড়ক গাছ। 1 আগস্ট ডোনাল্ড ট্রাম্প যখন তার নতুন শুল্ক নীতি ঘোষণা করে, তখন দেখা যায় ট্রাম্প তার বন্ধু ভারতের উপর 25% আর ভারতের চিরশত্রু পাকিস্তানের উপর মাত্র 19% কর আরোপ করেছে। সবাই যখন চোখ কচলে বলছে ভুল দেখছি না তো, ঠিক তখনই ট্রাম্পের টুইট। আর এই টুইটে ট্রাম্প ভারতকে যাচ্ছে তাই ভাষায় অপমান করে। সে ভারতকে বিশ্ব ট্যারিফ কিং আখ্যা দিয়ে লেখে ভারতের অর্থনীতি মৃত। শুধু তাই না, ভারতের চিরশত্রু পাকিস্তানের প্রশংসা করে লেখে পাকিস্তানের বিপুল তেল সম্পদ যৌথভাবে বিকশিত করার জন্য তাদের দুই দেশ সমঝোতায় পৌঁছেছে এবং কোন মার্কিন কোম্পানি এই পার্টনারশিপে নেতৃত্ব দেবে সেটাও এখন বাছাইয়ের কাজ চলছে। এর সাথে ভারতকে আরেক দফা খোঁচা দিয়ে আরও লেখে, কে জানে একদিন হয়তো দেখা যাবে এই পাকিস্তান ভারতেও তেল বিক্রি করছে। কিন্তু ট্রাম্প পাকিস্তানের কোথায় এই বিপুল তেলের মজুদ খুঁজে পেয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে এটি সত্যি, পাকিস্তানে কিছু তেলের খনি আছে, তবে তা খুবই সীমিত, যা দিয়ে পাকিস্তানের তেল চাহিদার মাত্র 10% পূরণ হয়। বাকি 90% বাইরে থেকে আমদানি করতে হয়। এই অবস্থায় পাকিস্তান অন্য দেশে তেল রপ্তানি করবে, তা একটি আকাশকুসুম কল্পনা। তবে যাই হোক, এটি এখন স্পষ্ট, ট্রাম্প তার বন্ধু মোদিকে ছ্যাঁকা দিয়ে এখন পাকিস্তানের সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে। এখন প্রশ্ন হচ্ছে, কেন ট্রাম্পের হঠাৎ কেন পাকিস্তানের প্রতি এমন প্রেম উথলে পড়ছে? আসলে এর অনেকগুলো কারণ আছে, তবে আমি সবগুলো বলবো না, তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আমি মাত্র 3টি প্রধান কারণ বলবো। আর এর প্রথমেই আছে ইরান। দেখুন, মাত্র কিছুদিন আগেই বলা নেই কওয়া নেই হঠাৎ ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়ে দেয়। আর এর প্রতিশোধ নিতে ইরান একের পর এক মিসাইল নিক্ষেপ করে ইসরায়েলের ঘুম হারাম করে দেয়। তাই ইসরায়েলকে রক্ষা করতে অনেকটা অনিচ্ছা সত্ত্বেও এ পর্যায়ে আমেরিকাকে যুদ্ধে নামতে হয়, ইরানের উপর বোমা নিক্ষেপ করতে হয়। ইরানও কাতারে আমেরিকার সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। এ পর্যায়ে বড় একটি যুদ্ধ লাগার সম্ভাবনা তৈরি হয়। তবে আমেরিকা পাল্টা হামলা না চালানোর সিদ্ধান্ত নিলে এই যাত্রায় যুদ্ধ বন্ধ হয়। তবে উত্তেজনা থামেনি। আর ইসরায়েল যেভাবে বেপরোয়া হয়ে উঠেছে, তাতে যে কোনো সময় আবার যুদ্ধ লেগে যেতে পারে। তাই এখানে পাকিস্তানকে দরকার। তো আপনি এখন বলতে পারেন, যুদ্ধ হচ্ছে আমেরিকা, ইসরায়েল, ইরানের, এখানে পাকিস্তানের কি? এর উত্তর জানতে হলে আপনাকে এই ম্যাপের দিকে তাকাতে হবে। ইরানের সাথে মোট 13টি দেশের সীমান্ত আছে। আপনি যদি উত্তর থেকে পূর্ব দিকে আসেন, তাহলে এখানে আছে তুরস্ক, সিরিয়া, ইরাক, কুয়েত, সৌদি আরব, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। এদিকটার পুরোটাই আমেরিকার নিয়ন্ত্রণে। যেমন তুরস্ক ন্যাটোর সদস্য, সিরিয়া এখন আমেরিকা ইসরায়েল সমর্থিত বিদ্রোহীদের দখলে, ইরাক, কুয়েত, সৌদি, ওমান, সংযুক্ত আরব আমিরাতের সব জায়গায় আমেরিকার ঘাঁটি আছে। কিন্তু আপনি যদি ইরানের দক্ষিণ থেকে পশ্চিম দিকে আসেন, তবে এর চিত্র সম্পূর্ণ ভিন্ন, কারণ এখানে আমেরিকার কোনো নিয়ন্ত্রণ নেই। যেমন আজারবাইজান, আর্মেনিয়া, তুর্কমেনিস্তান রাশিয়ার বলয়ে। পশ্চিমে আফগানিস্তানে আগে মার্কিন ঘাঁটি ছিল, এখন নেই। আফগানিস্তান এখন তালেবানদের দখলে, আর তারা আমেরিকার ঘোর শত্রু। বাকি থাকে শুধু পাকিস্তান। যদিও পাকিস্তানে আমেরিকার কোনো সামরিক ঘাঁটি নেই, তারপরে পাকিস্তান ও আমেরিকার সামরিক বন্ধুত্ব ঐতিহাসিক, বলতে গেলে পাকিস্তানের জন্ম থেকেই। 1947 সালে ভারত যখন সোভিয়েত ইউনিয়নের দিকে ঝুঁকে পড়তে শুরু করে, তখন এই অঞ্চলে নিজেদের আধিপত্য ধরে রাখতে পাকিস্তানের সাথে হাত মেলায় আমেরিকা। পাকিস্তানকে তারা নানাভাবে সাহায্য করে, অর্থ দেয়, অস্ত্র দেয়, সবকিছু। এমনকি
পারমাণবিক শক্তিধর দেশ হতেও পাকিস্তানকে সাহায্য করে আমেরিকা। পাকিস্তানের আর্থিক অবস্থা যাই হোক, সামরিকভাবে তারা যে একটি শক্তিশালী দেশ এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, আর এর কৃতিত্ব আমেরিকার। আপনি ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন পাকিস্তানের প্রায় সব সামরিক সরঞ্জাম ও অস্ত্র আমেরিকার তৈরি, আর পাকিস্তানও আমেরিকার এই প্রতিদান খুব ভালোভাবেই দেয়। যেমন সোভিয়েত ইউনিয়ন ও আফগান যুদ্ধে পাকিস্তান আমেরিকাকে নিজ দেশ থেকে রাশিয়ার সাথে প্রক্সি যুদ্ধের সুযোগ করে দেয়, নিজেদের সামরিক বেস ও লজিস্টিক সাপোর্ট দিয়েও সাহায্য করে। এরপর 2001 সালে আমেরিকা যখন আফগানিস্তান আক্রমণ করে, তখনও পাকিস্তান তার সামরিক বেস আমেরিকার জন্য উন্মুক্ত করে দেয়। কিন্তু পরবর্তীতে আফগানিস্তান দখল করতে পাকিস্তান যখন তালেবানদের সাহায্য করে, তখন সম্পর্কের অবনতি হয়, আর গত 10 বছর ধরে তো তা ভেঙেই পড়ে। কিন্তু এখন ঠিক যখন আমেরিকা আরেকটি যুদ্ধের দ্বার প্রান্তে, তখন আমেরিকা তার পাশে পাকিস্তানকে চাইছে। আসলে আমেরিকা এখানে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করছে। একদিকে তারা চাচ্ছে ইরানের পশ্চিম দিকে তাদের উপস্থিতি জোরদার করতে, আর দ্বিতীয়টি হচ্ছে ভারতের উপরে মনস্তাত্ত্বিক চাপ বাড়াতে। ট্রাম্প চায় ভারত রাশিয়ার তেল কেনা বন্ধ করে দিক, কিন্তু ভারত তা মানছে না। তাই ভারতের চিরশত্রু পাকিস্তানের সাথে হাত মিলিয়ে ভারতের উপরে চাপ সৃষ্টি করার তৈরি করছে। এবার আসা যাক দ্বিতীয় প্রধান কারণে, আর তা হচ্ছে ট্রাম্পের পারিবারিক ব্যবসা। ট্রাম্প সম্পর্কে একটি কথা আমি সব সময় বলি, আর তা হচ্ছে ট্রাম্প ব্যবসায়ী আগে, রাজনীতিবিদ পরে। ট্রাম্প সবার আগে ব্যবসা দেখে, আর সেটি যদি হয় নিজের ব্যবসা, তাহলে তো কোনো কথাই নেই। সম্প্রতি পাকিস্তান একটি আজব ঘোষণা দিয়েছে, আর তা হচ্ছে তারা একটি কাউন্সিল গঠন করবে, যার নাম হচ্ছে পাকিস্তান ক্রিপ্টো কাউন্সিল। এ বছরের মার্চে গঠন করা হয় এ কাউন্সিল। এ কাউন্সিলের মধ্য দিয়ে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয়ভাবে ক্রিপ্টোকারেন্সি গ্রহণ করে, আর এর জন্য তারা ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়াল নামের একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করে ও তাদের রাষ্ট্রীয় অংশীদার হিসেবে ঘোষণা করে। এখন এখানে আপনি প্রশ্ন করতে পারেন, তো এর সাথে ট্রাম্পের সম্পর্ক কি? সম্পর্ক আছে, কারণ যে প্রতিষ্ঠানের সাথে পাকিস্তান চুক্তি করেছে, ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়াল, তার মালিক ট্রাম্পের বড় ছেলে এরিক ট্রাম্প। আশা করি এখন বুঝতে পেরেছেন। এবার আসা যাক 3 নম্বর প্রধান কারণে, আর তা হচ্ছে নোবেল পুরস্কার। দেখুন, ট্রাম্প নোবেল পুরস্কার চায়, এটি আর কোনো গোপন বিষয় নয়। ট্রাম্প যখন প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হয়, তখন এর জন্য সে জোর চেষ্টা চালায়। এর জন্য তিনি সকল প্রোটোকল ভেঙে উত্তর কোরিয়ার কিম জং উনের সাথে দেখা করতে সিঙ্গাপুর পর্যন্ত চলে যান। কিন্তু কিম গাদ্দাফির মতো ভুল করতে চায়নি। গাদ্দাফিও এক সময় পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করে, কিন্তু আমেরিকা কখনো লিবিয়াকে আক্রমণ করবে না এই আশ্বাস পাওয়ার পর পারমাণবিক অস্ত্র তৈরির প্রজেক্ট থেকে সরে আসে। আর পরবর্তীতে গাদ্দাফির কি অবস্থা হয়েছে তা আমরা এখন সবাই জানি, কিম জং উনও জানে। তাই সে পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তি করবে না বলে সাফ জানিয়ে দেয়। ফলাফল, উত্তর কোরিয়ার সাথে সম্পর্ক তো স্বাভাবিক হয়ই না, উল্টা আরো খারাপ হয়। সে যাত্রায় ট্রাম্পকে নোবেল জয়ের স্বপ্ন বিসর্জন দিতে হয়। তাই এবার ট্রাম্পের জন্য শেষ সুযোগ। তাই ট্রাম্প প্রেসিডেন্ট হবার সাথে সাথে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য উঠে পড়ে লাগে। সে যেন তেন ভাবে জেলেনস্কিকে রাজিও করায়, কিন্তু সমস্যা বাধে পুতিনকে নিয়ে। পুতিন কোনোভাবেই এই যুদ্ধ বন্ধে রাজি না, আর যদি তা হয়ও তবে পুতিন চায় সেটি হবে তার শর্তে। এই অবস্থায় ট্রাম্প যখন খুবই হতাশ, ঠিক তখন অন্ধকারে এক বিন্দু আলোর মতো দেখা দেয় ভারত পাকিস্তান যুদ্ধ। আর এই যুদ্ধে মধ্যস্থতা করতে পেরে ট্রাম্প দারুণ খুশি। তাই তিনি নিজ মুখে বারবার বলে বেড়াচ্ছেন কিভাবে তিনি একটি পারমাণবিক যুদ্ধ থেকে পৃথিবীকে বাঁচিয়ে দিয়েছেন। কিন্তু ভারত ট্রাম্পের এই মধ্যস্থতার কথা স্বীকার করতে চাচ্ছে না। অন্যদিকে পাকিস্তান মওকা বুঝে ছক্কা মারছে। পাকিস্তান শুধু মধ্যস্থতা করার জন্য ট্রাম্পকে ধন্যবাদই দেয়নি, আগ বাড়িয়ে সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ ঠেকানোর জন্য ট্রাম্পের নাম নোবেল পুরস্কারের জন্য সুপারিশও করেছে। আর এতে ট্রাম্প ব্যাপক খুশি, এতটাই খুশি যে এরপর সে পাকিস্তানের সেনাপ্রধানকে ডিনারের জন্য হোয়াইট হাউসেই ডেকে পাঠান, যেখানে পাকিস্তান সেনাপ্রধানের জন্য 1 ঘন্টা নির্ধারিত থাকলেও ট্রাম্প তার সাথে জমিয়ে 2 ঘন্টা আড্ডা দেয়। আসলে আমেরিকার সাথে পাকিস্তানের সম্পর্ক অনেকটা বৈবাহিক স্বামী স্ত্রীর মতো, কখনো ঝগড়া হয়, কখনো মান অভিমান হয়, কখনো রোমান্স। যাই হোক না কেন, দিন শেষে থাকতে হয় একই ছাদের নিচে। কিছুদিন আগ পর্যন্ত পাকিস্তানের সাথে ছিল ঝগড়া, এখন চলছে রোমান্স। এখন দেখার বিষয়
পাকিস্তান ও আমেরিকার এই রোমান্স কতদিন চলে। তো যাই হোক, এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার মতামত কি আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।